তুই যদি সাধু লোক হস, তোর সামনে তুই সেন্সিতে বইয়া রইছ, একটা সেন্সি থামাইয়া ছাগল একটা তুলছে, আবার আটটা তুলতাছে, তুই তো সাহায্য করলি না আমারে। তুই তো কইলি না যে ভাই আপনারা ছাগল উঠাইতাছুন কে, তুই তো এই কথা কইলি না। ডাকতে কি পারলি না কে, তুই সেন্সিতে বইয়া রইছ। ভুইয়াপুরে প্রেমিকের সাথে ছাগল চুরি করতে এসে ফেসে গেলেন সুন্দরী চোর। যখন দেখেছি ওই ডাক করতে নিছে, তখন আমি নামটা নিছি, তখন চিল্লাইতেছে, তখন আমি ওই ছেলেরা দৌড়াইছে, আমি বলছি চোর গেল চোর গেল। সিএনজি স্টার্ট না নেওয়ায় জনতার হাতে আটক। টাঙ্গাইলের ভুইয়াপুরে ছাগল চুরির ঘটনায় এক নারী চোরকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত নারী চোরের নাম শিল্পী, ৪৫। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সুজনের মেয়ে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চুরির পরিকল্পনা অনুযায়ী শিল্পী তার প্রেমিক শুভ ও আরও ২ সহযোগী নিয়ে ভুইয়াপুরে আসেন। তারা একটি অটোরিকশা সিএনজি যোগে বাগবাড়ি বিডিআর পাড়া এলাকার অটো বয়েল মালিক আব্দুল লতিফের ৩টি ছাগল চুরি করার চেষ্টা চালান। এ সময় সিএনজিতে বসে থাকা শিল্পী একটি ছাগলকে গামছা দিয়ে ঢেকে মুখ চেপে বসেছিলেন। বাকি ২ সহযোগী আরও ২টি ছাগল টেনে গাড়ির দিকে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু পড়িয়ে চক্রটি পালানোর চেষ্টা করে, কিন্তু সে সময় সিএনজিটির ইঞ্জিন স্টার্ট না নেওয়ায় বিপাকে পড়েন তারা। তড়িঘড়ি করে শিল্পীর প্রেমিক শুভ ও অপর ২ সহযোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সিএনজি ও চুরির সরঞ্জাম সহ শিল্পী আর পালাতে পারেননি। জনতা তাকে আটক করে ছাগলের মালিক আব্দুল লতিফের কাছে হস্তান্তর করে। ছাগলের মালিক আব্দুল লতিফ জানান, আটক শিল্পীকে আইনের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া বাকি ৩ চোরকে শনাক্ত ও আনার চেষ্টা চলছে বলে তিনি জানান। এলাকায় কিছু সময়ের জন্য এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। মহিলাটাই সে আপনার মানে সবকিছু পর্যবেক্ষণ করে দেখে ওনাদের একটা টিম আছে আর কি, ৪-৫ জনের একটা টিম। তো উনি হচ্ছে কল দিয়ে বইলা দেয়, মানে যতটুকু বুঝতে পারছি আমরা, তো কল দিয়ে বইলা দেয়। তো ওনাদের সহযোগী যারা ছিল ছেলে মানুষ চোর ৪-৫ জন, ওনারা আসে ছেঞ্জির মধ্যে ৩টা ছাগল তুলে। তো হচ্ছে তোলার সময়ই আমাদের আশেপাশে কিছু মহিলা ছিল, একজন দেখে হচ্ছে মানে লোকজন ডাকছে। তো দেন হচ্ছে আপনার ডাকার পরে ওরা হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সবাই যার যার মতো পালায় যায়। মহিলাটা হচ্ছে পালায় যায়। তারপরে হচ্ছে আমাদের কিছু লোক যায়, মহিলাটা এক জায়গায় ছিল, ওনারা কিছু মানুষ আটকাইছে। তারপরে ওই লোক যায় মহিলাটাকে নিয়ে আসে। বর্তমানে এইরকম পরিস্থিতি। এর মধ্যে আমি যে ডাক ভাঙতাছি, তাও ছাগল ছাড়া না করা যায় না, এই ছাগল তুলতেই আছে। পরে যখন খালকে তো তাড়াতাড়ি স্টার্ট দে এই সেন্স স্টার্ট হয় না যখন, তখন ওই যে চাবি চুবি ছাগল তো ছাইরা দিছে, ছাগল লাফাইয়া গেঞ্জের মধ্যে টাইনা ধরছি, আমার আমকি মানে মাসে ধরে আটা দিয়া ওই সিবি দন ভিতর দিছে। হে উজা কইতাছে কসুর গেল যে উজা কইতাছে, ওই বেড়াও তাই কইতাছে ওই নাটক শুরু করছে। ওই যে মহিলারা হুমানা কইতাছে, আমি যে বক্তব্য দিতাছে হেই সুর হেই বক্তব্য এমপি দিতাছে। গেতাছে কি হে যাবো গা মাইছে কই ধরবেন কা সুরাইছে সুর দরবার নি। হ্যাঁ আর ও কইতাছে যে সুরাইছে ও যেটা কইতাছে, আর উনি যে গেছে হিনায়ও হে একই নাটক। আর তুই যদি সাধু লোক হস, তোর সামনে তুই সেন্সিতে বইয়া রইছ, একটা সেন্সি থামাইয়া ছাগল একটা তুলছে, আবার আটটা তুলতাছে, তুই তো সাহায্য করলি না আমারে। তুই তো কইলি না যে ভাই আপনারা ছাগল উঠাইতাছুন কে, তুই তো এই কথা কইলি না। ডাকছে কি পারলি না কে, তুই সেন্সিতে বইয়া রইছ কে। আপনার নাম কি? আমার নাম শিল্পী। শিল্পী। আপনার পিতার নাম? সুজন, সিরাজগঞ্জ সদর। ওখানকার স্থানীয় মেম্বার অথবা কমিশনের নাম বলেন। নাম শিপু, স্বামী নাই। এখন যে ছেলের সাথে আসছেন ওর পরিচয়টা বলেন। আমার নাম শুভর বাড়ি কোথায়? সলঙ্গা। এটা গ্রামের নাম? সলঙ্গায় আমার এমনি ইনন আমি অত বলতে পারবো না, কিন্তু আমি জানি খালি সলঙ্গা বাড়ি। তার সাথে পরিচয় কিভাবে? ফোনের যোগাযোগ। জগতে। এখন আপনি কি বলে নিয়ে আসছেন? ওইটা আমি জানি না, কিন্তু আমি ওনার সাথে আসছি, যখন দেখেছি ওই ডাক করতে নিছে, তখন আমি
এই নাম জানিছি তখন কাছে এক চাষি দিয়ে সিলাই পিছে তখন আমি ওই ছেলেরা দৌড়াইছে আমি বলছি যে চোর গেল ওদের পিছে পিছে আমি গেছি চোর গেল বলছি বুঝি নাই মানে আপনাকে সাথে রেখে তারা এই কাজটা করতেছিল। তখন আমি গাড়ির ভিতরে নেমে যাইতে নিছি ওরা যখন এই কাজটা করতেছে ওই কাজ করবে নিছে তখন আমি আর আমার ওই যে লোক নেমে যাইতে নিছি তখন এক চাষি হলো সিলাই দিয়েছে ছাগল তখন ওরা সবাই দৌড়াইছে তখন আমি পিছে দৌড়াইছি ছাগল চোর গেল। আপনিও কইছেন? হ্যাঁ আমিও বলছি যে চোর গেল পরে এক আপার পিছে গেছে বললাম আপা দেন এদিকে চোর গেছে এদিক পরে আপার পিছে আমি উজা বলছি।